এইচএসসি 2026 শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা নিয়ে অনেকগুলো আপডেট আছে, একটা ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমরা জানো চট্টগ্রামের পরীক্ষা স্থগিত থেকে শুরু করে অনেক বোর্ডেরই অনেক জায়গায় অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে না, তাদের জন্য সুবিধা রয়েছে এবং তোমাদের প্রশ্ন ভুল নিয়ে একটু আপডেট আছে, রেজাল্ট নিয়েও কিছু আপডেট আছে। একটা ভিডিওতে সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করছি। তোমাদের নিয়ে প্রথমে যে বিষয়টা নিয়ে সামনে আসবে সেটা হচ্ছে যে 13 জুলাই যারা পরীক্ষা দিতে পারো না। তোমরা জানো 13 জুলাই কি হয়েছিল, দেশে একটা নানাস্থানিক ঘটনা ঘটেছিল। অনেক শিক্ষার্থী বন্যার কারণে, বৃষ্টির কারণে পরীক্ষা দিতে পারে নাই, যে কোনো কারণে হোক না কেন তাদের পরীক্ষার আবার সুযোগ দিচ্ছে। বলছে 13 জুলাই অনুপস্থিত পরীক্ষার্থীরা শুধু পূর্ণ পরীক্ষা অংশ নিতে পারবে। তো চট্টগ্রাম বোর্ডের সাথে তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, এই ব্যাপারটা শিক্ষামন্ত্রী জানিয়েছে। এটার জন্য নিবন্ধন শুরু হচ্ছে, তোমরা নিবন্ধন করবা, কলেজে যোগাযোগ করো, এইখানে নিবন্ধন করে তোমরা পরীক্ষা দিবা। তবে অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে 13 জুলাইয়ের আগে 11টার আরও যে কটা পরীক্ষা হচ্ছে ওইগুলোতে কারা অনুপস্থিত ছিল ওইটার বিষয়ে তারা কোনো কিছু বলছে না, শুধুমাত্র 13 জুলাই সুযোগটা তারা দিচ্ছে। সেই হচ্ছে বিষয়টা। আর এই পর্যন্ত আমরা কথা বলি, তোমাদের হচ্ছে যে আরেকটা আপডেট নিয়ে, সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিতর ক্ষেত্রে নতুন তারিখ নির্ধারণ করেছে। চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা, বিশেষ করে চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, এই যে 4-5টা জেলা আসছো এবং মূল কথা চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত এসেছে যে তোমাদের চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদের এখানে বলে দিয়েছে যে আগামী কই গেল লাইনটা, ওকে আমরা একটু এখান থেকে নোট করে দেখাই দিই যে 23 জুলাই এখানে বিজ্ঞপ্তি আজকে প্রকাশ করেছে এবং সেখান তারা বলছে আগামী 27 থেকে বিদ্যমান সময়সূচি অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের যে রুটিনটা বর্তমানে কন্টিনিউ করছে ওই রুটিনে আগামী 27 তারিখ থেকে যে পরীক্ষাগুলো সেগুলো হবে, 27 তারিখ থেকে যে পরীক্ষাগুলো সেগুলো হবে। এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে, অনেকগুলো পরীক্ষাতে স্থগিত সেই অনেক আগ থেকে। সো এই পরীক্ষাগুলো কি হবে, যেমন হচ্ছে তোমার ইংরেজি দ্বিতীয় পত্র, আমি আই গেস ইংরেজি দ্বিতীয় পত্র আইসিটি এখান থেকে পরীক্ষা স্থগিত হয়েছিল। সো ওই পরীক্ষাগুলোর জন্য আলাদা রুটিন বানাচ্ছে তারা, যে রুটিনটা তারা খুব শীঘ্রই প্রকাশ করবে, যেখানে তারা জানাবে যে কোন বোর্ডের কোন পরীক্ষাটা কবে হবে। তো সম্ভবত এটা তোমাদের যে 8 আগস্ট কিন্তু তোমাদের কি হবে, তোমাদের হচ্ছে যে 8 আগস্ট তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে, এইচএসসি পরীক্ষা। তারপরে এই রুটিনটা অনুযায়ী তারা পরীক্ষাগুলো নিবে। তো দেখা যায় যে হয়তো বা 20 আগস্টের মধ্যে তোমাদের পরীক্ষাগুলো নিয়ে নিবে, প্রত্যেকটা দিন পরপরই মেবি কোনো বন্ধ থাকবে না, ধাপ করে সবগুলো পরীক্ষা নিয়ে নিবে, তোমরা পরীক্ষাগুলো দিয়ে দিবা। তবে এখানে বন্ধ দেওয়া উচিত, শিক্ষার্থীদের কথা ভাবা উচিত, বাট মনে হয় না যে ভাববে। ধাপ করে পরীক্ষাগুলো নিয়ে তার পরীক্ষাগুলো ক্লোজ করবে। তো রাইট নাও কি আসতেছে রেজাল্ট, সেটা হচ্ছে যে আগামী 27 তারিখ থেকে তোমাদের যে পরীক্ষাগুলো যেভাবে হওয়ার কথা, যে রুটিন অনুযায়ী বিজ্ঞান, মানবিক, ব্যবসা, গ্রুপ সাবজেক্টগুলো সেভাবে হয়ে যাবে। আর যেগুলো স্থগিত হয়েছে ওগুলো মূল পরীক্ষা শেষই হবে। ওগুলোর জন্য এখানে বলে দিয়েছে, তোমরা এটা পড়লে বুঝতে পারবা, এখানে বলে দিয়েছে এই যে আগে স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি। তো তারা হয়তো বা খুব শীঘ্রই এই ব্যাপারে জানাবে যে কীভাবে কি পরীক্ষা নিবে, কারণ এখানে অনেক কাহিনী আছে। আশা করি তোমাদেরকে পুরো পয়েন্ট ক্লিয়ার করতে পারছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবা।